আপনার ফোনে হঠাৎ একটা নোটিফিকেশন এলো, ফ্ল্যাট 70% অফ, সেল এন্ডস ইন 2 আওয়ার্স। এই মেসেজটা দেখার পর আপনার মনের মধ্যে কি হয়? একটা অদ্ভুত উত্তেজনা, তাই না? মনে হয় এই সুযোগটা হাতছাড়া হলে জীবনে বড় কিছু একটা মিস হয়ে যাবে। আপনি অ্যাপটা খুললেন আর জাস্ট স্ক্রোল করতে শুরু করলেন। আপনার হয়তো নতুন কোনো জামার দরকারই ছিল না, কিন্তু ওই যে এত কমে পাওয়া যাচ্ছে, এই চিন্তাটা আপনাকে বাধ্য করে কার্টে একটা না একটা জিনিস অ্যাড করতে। আর এভাবেই আপনি পা দেন অনলাইন সেলের সবচেয়ে বড় ফাঁদে। আজ আমরা এমন একটা সত্যি নিয়ে কথা বলবো, যা হয়তো আপনার সাথে প্রতি মাসে বা হয়তো প্রতি সপ্তাহেই ঘটছে। আমরা বুঝতেই পারি না কিভাবে এই অপ্রয়োজনীয় জামাকাপড় কেনার নেশা আমাদের তিল তিল করে জমানো টাকাকে জলের মতো খরচ করিয়ে দিচ্ছে। একবার নিজের আলমারিটার দিকে তাকিয়ে দেখুন তো, কতগুলো জামা আছে সেখানে, আর তার মধ্যে ঠিক কতগুলো জামা আপনি নিয়মিত পরেন। দেখবেন আলমারি জামা কাপড়ে ঠাসা, কিন্তু বাইরে যাওয়ার সময় আপনার মনে হয় আমার তো পরার মতো কোনো জামাই নেই। এর পেছনের কারণটা খুব সহজ। সেলের সময় আমরা জিনিস কিনি প্রয়োজনের জন্য নয়, ইমোশনের বশবর্তী হয়। একটা টি শার্ট হয়তো মাত্র 300 টাকায় পাওয়া যাচ্ছে দেখে আপনি দুটো কিনে ফেললেন। ভাবলেন, আরে এত সস্তা, বাড়িতে পরার জন্য তো কাজে লেগেই যাবে। কিন্তু সত্যিটা হলো, ওই জামাগুলো হয়তো আপনি 2-1 বার পরার পর আলমারির কোনো এক কোণায় পড়ে থাকে, আর আপনার ওই 600 টাকা চিরকালের মতো আটকে যায় এমন একটা জিনিসে যা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে না। এবার একটু অঙ্কের হিসেবে আসি। আপনি হয়তো ভাবছেন, মাসে মাত্র 1000 কি 1500 টাকার জামাই তো কিনি, এতে আর এমন কি ক্ষতি হয়? আচ্ছা, ধরুন আপনি প্রতি মাসে গড়ে 1500 টাকা খরচ করেন এমন সব জামা কাপড়ের পেছনে যা আপনার আসলে দরকার নেই। বছরে এই টাকার পরিমাণ দাঁড়ায় 18,000 টাকা। 10 বছরে সেটা 1,80,000 টাকা। আর এই টাকাটা যদি আপনি ওই অপ্রয়োজনীয় জামাগুলোর পেছনে নষ্ট না করে একটা সাধারণ ইন্ডেক্স ফান্ডে বা মিউচুয়াল ফান্ডেও জমাতেন, তাহলে কম্পাউন্ডিংয়ের জাদুতে সেটা কয়েক লক্ষ টাকায় পরিণত হতো। আপনি যখন একটা অপ্রয়োজনীয় জামা কেনেন, তখন আপনি শুধু টাকা খরচ করেন না, আপনি আপনার ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার একটা অংশ বিক্রি করে দেন ওই সাময়িক আনন্দের জন্য। অনলাইন শপিং অ্যাপগুলো খুব ভালো করে জানে আমাদের সাইকোলজি কিভাবে কাজ করে। তারা লিমিটেড টাইম অফার, আউট অফ স্টক হওয়ার মুখে বা আর মাত্র দুটো বাকি, এই ধরনের ট্রিগারগুলো ব্যবহার করে আমাদের মনের মধ্যে একটা ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো তৈরি করে। আমাদের মনে হয় এই ডিলটা যদি এখন না নিই, তাহলে আমি বোধহয় বিরাট ঠকে গেলাম। আসলে কিন্তু কেউ ঠকছে না, শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া। যখন আমরা শপিং করি, আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়, আমরা একটা অদ্ভুত আনন্দ পাই। কিন্তু সেই আনন্দটা কতক্ষণ থাকে? পার্সেলটা হাতে পাওয়ার পর আর একবার ট্রায়াল দেওয়ার পর সেই আনন্দ কর্পূরের মতো উধাও হয়ে যায়। এরপর পড়ে থাকে শুধু একটা নতুন কেনা জামা আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়া কিছু কষ্টার্জিত টাকা। আমরা অনেক সময় বোরিং লাগলে, মন খারাপ থাকলে বা অফিসে খুব স্ট্রেস গেলে অনলাইন শপিং অ্যাপগুলো স্ক্রোল করতে থাকি। এটাকে আধুনিক ভাষায় বলা হয় রিটেল থেরাপি। আমরা ভাবি নতুন কিছু কিনলে হয়তো মনটা ভালো হয়ে যাবে, কিন্তু এই সাময়িক মন ভালো করার জন্য আপনি যে দামটা চোকাচ্ছেন, সেটা আপনার ভবিষ্যৎকে কতটা অনিশ্চিত করে দিচ্ছে সেটা কি ভেবে দেখেছেন? আপনার জমানো টাকা হলো আপনার নিরাপত্তা, আপনার ফ্রিডম। সেই ফ্রিডমকে আপনি সামান্য কয়েকটা কাপড়ের টুকরোর জন্য স্যাক্রিফাইস করে দিচ্ছেন। যে কোম্পানিগুলো এই সেল দিচ্ছে, তাদের মূল লক্ষ্যই হলো আপনার পকেট থেকে টাকা বের করে তাদের নিজেদের প্রফিট বাড়ানো। তারা আপনার ইমোশন নিয়ে খেলছে, আর আপনি খুব সহজেই তাদের সেই খেলায় পা দিচ্ছেন। তাহলে এই ফাঁদ থেকে বেরোবেন কিভাবে? উপায়টা কঠিন কিছু নয়, শুধু একটু মেন্টাল ডিসিপ্লিন দরকার। প্রথম নিয়ম হলো 24 আওয়ার রুল বা 24 ঘন্টার নিয়ম। যখনই অনলাইন সেলে কোনো জামা দেখে আপনার কিনতে ইচ্ছে করবে, সেটাকে কার্টে অ্যাড করুন, কিন্তু সাথে সাথে পেমেন্ট করবেন না। 24 ঘন্টা অপেক্ষা করুন। একদিন পর নিজেকে জিজ্ঞাসা করুন, সত্যিই কি আমার এই জামাটা দরকার? 90% ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ওই কেনার ইচ্ছেটা আর নেই। আপনি নিজেই কার্ট থেকে ওই আইটেমটা রিমুভ করে দেবেন। দ্বিতীয়ত, শপিং অ্যাপগুলোর নোটিফিকেশন আজই বন্ধ করে দিন। চোখের সামনে সেলের বিজ্ঞাপন না দেখলে মনের মধ্যেও আর কেনার ইচ্ছে জাগবে না। আর ইমেলে আসা প্রমোশনাল মেসেজগুলোকে আনসাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আরেকটা খুব কার্যকরী উপায় হলো কস্ট পার ওয়্যার হিসেব করা। ধরুন আপনি সেলে একটা জ্যাকেট কিনলেন 2000 টাকায়, ভাবলেন খুব সস্তায় পেয়েছেন, কিন্তু সারা শীতে আপনি সেটা মাত্র 4 বার পরলেন। তার মানে
প্রতিবার ওই জ্যাকেটটা পরার জন্য আপনার খরচ হলো 500 টাকা। অন্যদিকে আপনি হয়তো একটা ভালো মানের প্যান্ট বা শার্ট কিনলেন 3000 টাকা দিয়ে, যেটা আপনি সারা বছরে অন্তত 50 বার পরলেন। এক্ষেত্রে আপনার কস্ট পার ওয়্যার হলো মাত্র 60 টাকা। তাই সস্তা দেখে একগাদা জিনিস না কিনে এমন জিনিস কিনুন যেটা আপনি সত্যিই অনেকবার ব্যবহার করবেন। এতে আপনার আলমারিও পরিষ্কার থাকবে আর টাকাও বাঁচবে। আপনার রোজগার করা প্রতিটা টাকার পেছনে আপনার অনেক ঘাম, অনেক সময় আর অনেক পরিশ্রম জড়িয়ে আছে। সেই টাকাকে মাত্র কয়েক সেকেন্ডের একটা ইম্পালসিভ ডিসিশনের জন্য নষ্ট হতে দেবেন না। জামা কাপড় আমাদের অবশ্যই দরকার, কিন্তু সেটা যেন আমাদের নিয়ন্ত্রণের বাইরে না যায়। সেলের ওই বড় বড় ব্যানারগুলো আসলে আপনার জমানো টাকার জন্য এক একটা রেড অ্যালার্ট। তাই পরের বার যখন ফোনে ওই সেলের নোটিফিকেশনটা বাজবে, অ্যাপটা খোলার আগে একবার নিজের ব্যাংক ব্যালেন্সের কথা ভাববেন আপনার সেই স্বপ্নগুলোর কথা, যেগুলো পূরণ করতে এই জমানো টাকাটা ভবিষ্যতে কাজে লাগবে। সাময়িক আনন্দের চেয়ে আর্থিক স্বাধীনতা অনেক বেশি শান্তির। আজ থেকেই এই অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন, দেখবেন আপনার জমানো টাকার পরিমাণ কিভাবে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।